চলো, অনিমেষ টিফিন করে বেরিয়ে গেছে, 9:45। হ্যাঁ 9:45 বাজতে চলেছে। তো 16 সালে আমার মা যখন মারা যায় জানুয়ারির 29 তারিখে, মায়ের ঠিক কাজটা শেষ হলো পরের দিনই অনিমেষ মৎস্যমুখীতে আর আসতে পারেনি, কেননা অনিমেষের পক্স হয়ে গেছিলো। তো তখন আমি ওই সময়টা বাজার দোকান করেছিলাম, আর এখন আমাকে করতে হচ্ছে কারণ অনিমেষের ডিউটিটা চেঞ্জ হয়েছে। তো এখন অনেক রকম প্রবলেম হচ্ছে বলে অনিমেষের ডিউটিটা চেঞ্জ হয়েছে, তো ওকে এখন 2 সপ্তাহ ধরে বিশিফট করতে হবে। সবে 1 সপ্তাহ হয়েছে, আর 1 সপ্তাহ করতে হবে। তার জন্য কালকে বৃহস্পতিবারের ফুল, ঠাকুরের মিষ্টি আর কিছু কিছু জিনিস ছিল না সেগুলো। তা আমি মানে অনিমেষ বলছে যাও না, গিয়ে একটুখানি বেরিয়ে নিয়ে আসো। এবার বিকেলবেলা চা ঠা খেয়ে ড্রেস করে বলছি তুমি তো কালকে সকালবেলা তোমার তো সেই 11টায় যাবে, তার আগে এনে দিও না। বলছে যাও না, একটু বেরোও না, নিয়ে আসো না। তো কেননা মানুষটাদের এদের তো সারা জীবন ভোরবেলা ডিউটি, তো একটু 9টা-10টা অবধি ঘুমায়, তো আমার জন্য আবার তাকে উঠতে হবে, সেই জন্য ভাবলাম যাই নিয়ে আসি। তো আমি তো প্রচণ্ড স্পিডে হাঁটি আর ঘামি প্রচণ্ড। এখানে কোয়ার্টারের লোক মানে বউগুলো বলছে আপনি এত ঘামেন? আমি হ্যাঁ আমি এত ঘামি। সেই জন্যই বলি চাপ পড়লে, এই যে করি না বাজার দোকান করি না, তো চাপ পড়লে ঠিকই মানুষ করে, তখন করি না এই কথাটা বলা ভুল। কারণ আমার বাবা যখন আমরা ছোট ছিলাম, আমার ভাইকে বা আমার বিয়ের পরও মানে আমার বাবা কোনো দিন আমাদের 2 ভাই বোনকে কিচ্ছু করতে দেয়নি। আমার ভাই মানে আমার তো দূরের কথা, ভাইকেও কোনো দিন কিছু করতে দেয়নি। কিন্তু বাবা চলে যাওয়ার পর আমার ভাই তো দিব্যি সব কিছুই করেছে, সব কিছুই মানুষ সব কিছুই শিখে যায়। কেউ না থাকলে চলবে না এরকম না, সবটাই হয়ে যায়। তো এখন আমাকেই হয়তো কিছু নেই, দৌড়তে হবে, আনতে হবে। তো চলো, সব হয়ে গেছে, প্রচুর বাসন টাসন জমে গেছে, সেগুলো মাজি। হ্যাঁ এখন অনিমেষের বিশিফট হলে আর সীমা যদি সকালে রান্না করে দিয়ে চলে যায়, রান্না তো সবটা ওকে ছাড়ি না, আমিও করি। তো আমার অঢেল সময়, অনেক কিছু করতে পারি, কিন্তু আমি আর বসে মনে হয় আমি নিজেকে কি করে বিজি করব। তো আমি যেটা জানি রান্নাটা না, যেটা করার জন্য আমার টাইম ছিল সেটা আর ভালো লাগে না। তো তার জন্য আমার কাছে আমি একটু রান্নাটাই ভালোবাসি, সেই জন্য মনে হয় সন্ধ্যেবেলা এতদিন তো অনিমেষ জলখাবার বানিয়ে বানিয়ে আমাকে খাইয়েছে, সেই জন্য এখন মনে হয় যে মানুষটা ঘরে আসলে আমি কি নতুন বানিয়ে দেবো। তাই জন্য আজকে নতুন যেটা বানিয়েছি দেখো। অনিমেষ তো বললো ঠিকই হয়েছে, ভালো হয়েছে। কিছুই না, এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক করা। তো চলো।